বালুরঘাট পৌর এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। প্রত্যেক বুথে বুথে সাধারণ মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যে নতুন এই প্রকল্প বাড়ির কাছে নিজেদের সমস্যার সমাধান মেলায় খুশি এলাকাবাসী। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বালুরঘাট পৌর এলাকায় 2রা আগস্ট থেকে এখনও পর্যন্ত 11টি ক্যাম্প সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পগুলোতে প্রায় 3000 মানুষ তাদের সমস্যার কথা এলাকার উন্নয়নের দাবি লিপিবদ্ধ করেছেন, যার মধ্যে রাস্তা, পানীয় জল, রাস্তার আলো, শহরের সৌন্দর্যায়ন, শহরের আবর্জনা পরিষ্কার সহ বেশ কিছু সমস্যার কথা বলেছেন সাধারণ মানুষ। পৌরপ্রধান অশোক মিত্র জানান, আমাদের পাড়া আমাদের সমাধানে যে সমস্যাগুলি উঠে এসেছে আবেদনের ভিত্তিতে সেই কাজগুলি 90 দিনের মধ্যে শুরু করে দেওয়া হবে। তবে ছোট কিছু সমস্যা রয়েছে যা তাৎক্ষণিকভাবেই সমাধান করা সম্ভব, সেগুলো 2-1 দিনের মধ্যেই আমরা সমাধান করব। গত শুক্রবার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে 20 নম্বর ওয়ার্ডে দেবনাথ পাড়া এলাকায় রাস্তায় জল জমা ও নিকাশি ব্যবস্থা বেহাল অভিযোগ পরে একদিন পরে রবিবার পৌরপ্রধান নিজে দাঁড়িয়ে থেকে নিকাশি ব্যবস্থা সুরাহা করে দেন। এতে এলাকায় জলও নেমে যায়। দাদা, এখানে কি পরিস্থিতি ছিল এই রাস্তাটার? এখানে একটু জল হলে পরে জলটা রাস্তাটা ডুবে থাকতো, ড্রেন দিয়ে ঠিকঠাক জল যেত না, জল লাগতে থাকতো, লোকজনের চলাচলের অসুবিধা। এটা কি আপনারা পাড়ায় সমাধানের অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করা হয়েছিল। আজকে কি দেখছেন? আজকে দেখছি কাজ মোটামুটি শুরু করেছে, দেখে ভালো লাগছে। কাকে ধন্যবাদ জানাবেন? পৌরসভা। হ্যাঁ, ভালো লাগছে। আপনার নাম? নিরঞ্জন দেবনাথ। চেয়ারম্যান সাহেব, আজকে 20 নম্বর ওয়ার্ডে একটা রাস্তায় জল জমেছিল, ড্রেনের সমস্যা ছিল। এর মধ্যে আমার পাড়া আমার সমাধানে সেখানে অভিযোগও জমা পড়েছিল, কি ব্যবস্থা নিলেন? বিষয়টা হচ্ছে, দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প 20 নম্বর ওয়ার্ডে হয়েছিল শান্তিনিকেতন এপি স্কুলে, সেখানে বিভিন্ন ধরনের যে সমস্ত সেই বুথের কাজগুলো করতে হবে, সেখানকার 2টি বুথের বাসিন্দারা পরামর্শ দিয়েছেন, তাদের সুচিন্তিত মতামত প্রদান করেছেন, সেগুলো সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সেখানে একটা বিষয় উঠে এসেছিল যে আমরা যেখানে যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তায় এখানে আপনার এই নিউ লোকনাথ বিল্ডার্স দেখতে পাচ্ছেন, তার পাশ দিয়ে এই রাস্তাটায় একটা ড্রেনের সমস্যা ছিল। তো তারা বারবার করে বলছিলেন যে এই ড্রেনের সমস্যাটা আছে, এখানে একটু জল জমে থাকছে বৃষ্টি হলে পরে। তো এই বিষয়টাকে একটু তাদের সমস্যার সমাধানটা করা দরকার। তো আমি সঙ্গে সঙ্গে বিষয়টাকে সেখান থেকে আমরা অবজার্ভ করি এবং আমাদের প্রত্যেক রবিবার দিন যে টিম বেরোয় বালুরঘাট শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজগুলো করার জন্য, তো সেই টিমটাকে নিয়ে আজকে রবিবার দিন আমি আমাদের পাড়া আমাদের সমাধানের যে চিন্তিত মতামত এলাকাবাসী দিয়েছিলেন 20 নম্বর ওয়ার্ডে, তাদের মতামতের ভিত্তিতে, তাদের সেই পরামর্শের ভিত্তিতে সেই টিম নিয়ে আজকে এসেছি এবং সেই ড্রেন পরিষ্কার করার কাজ চলছে দেখতে পাচ্ছেন, এবং সেই ড্রেনটাকে ক্লিয়ার করে দিয়ে জলটাকে নামানোর ব্যবস্থা করছে। এক কথা বলা যেতে পারে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প, মানে পাড়ার সমাধান নিজেরাই করবে, সেটা সঙ্গে সঙ্গে সম্ভব হচ্ছে। এটা তো অবশ্যই, দেখুন, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মস্তিষ্ক প্রসূত প্রকল্প, যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আজকে সারা ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী সেটা পারেননি। একেবারে বুথ স্তরে গিয়ে সাধারণ মানুষের কথা শুনতে হবে এবং সাধারণ মানুষের কথা শুনে সেই কাজটাকে, তাদের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সেই কাজটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত, এই ধরনের প্রকল্প সারা ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী নিতে পারেননি, যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তো স্বাভাবিকভাবেই মানুষ খুব আনন্দিত এবং প্রচুর মানুষ সেই কারণে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অংশগ্রহণ করছেন এবং দেখতেই পাচ্ছেন যে তার যে ফিডব্যাক, সেগুলো ডেভেলপমেন্টাল ওয়ার্ক হতে পারে, মানুষের নাগরিক পরিষেবা হতে পারে, সর্বক্ষেত্রেই তার কিন্তু যে একটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় নেই। সেই কারণেই মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি আজকে সারা ভারতবর্ষকে কিন্তু পথ দেখাচ্ছেন। কারণ আমরা একটা কথা বলে থাকি বা আমরা জানি সবসময়, গোটা ভারতবর্ষ জানে, যে ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। সেটা মমতা ব্যানার্জির বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্পের মাধ্যমে বারবার প্রমাণ হয়েছে, আবার একটা ঐতিহাসিক প্রকল্পের মাধ্যমে সেটা আবারও প্রতিষ্ঠিত হলো। থ্যাংক ইউ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।